নমস্কার, আমি শ্রীতমা নিয়ে চলে এসেছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি। রাঁধুনিতে চলছে ইলিশ পার্বণ সপ্তাহ। আজকে ইলিশের একটা ইনোভেটিভ রেসিপি শেখাতে শ্যামনগর থেকে চলে এসেছে বর্ণালীদি। বর্ণালীদি, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার নাম বর্ণালী রাজবংশী, আমি শ্যামনগর থেকে এসেছি। বাহ, আচ্ছা তুমি আমাকে বলো যে তুমি অডিশনে কি নিয়ে এসেছিলে? অডিশনে আমি নিয়ে এসেছিলাম এগ চিকেন লাবাবদার। এগ চিকেন লাবাবদার, আচ্ছা চিকেনটা মিস হয়ে গেল, ঠিক আছে। কিন্তু চিকেনের থেকে আমি ইলিশ খেতে বেশি ভালোবাসি, তাই তুমি আজকে ইলিশের কি রেসিপি আমাদের শেখাচ্ছ একটু বল। হিলসা ফ্রাই উইথ হোয়াইট সস। হিলসা ফ্রাই উইথ হোয়াইট সস, চলুন দেখে নি হিলসা ফ্রাই উইথ হোয়াইট সস বানাতে কি কি উপকরণ লাগে। হিলসা ফ্রাই উইথ হোয়াইট সস। উপকরণ: সাদা তেল, ইলিশ মাছ, হলুদ গুঁড়ো, নুন, পেঁয়াজ, রসুন, আদা, দারচিনি, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে তৈরি সস, কর্নফ্লাওয়ার, সর্ষে, নারকেল বাটা, ফ্রেশ ক্রিম, চিজ স্প্রেড। আচ্ছা আমাকে বলো যে ফার্স্টে কি করতে হবে? তেল গরম করতে হবে না কি করতে হবে? প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করব তো, কিন্তু সেটা কি ডিপ ফ্রাই হবে নাকি? হ্যাঁ, ডিপ ফ্রাই। তাহলে আমি তেলটা গরম বসিয়ে দাও। কি তেল? সাদা তেল? সাদা। এই প্রথম কিন্তু আমি সাদা তেলে ইলিশ মাছ রান্না করব। হ্যাঁ, আমাদের রান্নায় ব্যবহার হচ্ছে ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। আমরা এবার যেটা করব, রান্না শুরু করার আগে, তুমি মাছটা ম্যারিনেট করার আগে আমরা হাতটা স্যানিটাইজ করে নেব, কারণ এটা ভীষণ দরকারি। আয়ুষ শক্তি কিন্তু আমাদের এই রাঁধুনির হেসেলকে প্রত্যেক দিন স্যানিটাইজ করে। এবার আমাকে বলো যে তুমি মাছটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমরা মাছটাকে ম্যারিনেট করে নেব তো, ম্যারিনেট করে। আচ্ছা, এই রান্নাটা কি বাড়িতে করা হয়েছে কখনো? করা হয়েছে তো? বাড়ির লোকেরা কি বলেছে? খেয়ে অসাধারণ। এটা সন্ধ্যেবেলায় একটু তুমি স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। আমি তোমাকে হেল্প করব? হ্যাঁ, দাও, বল দাও। একটু বেশি দেবো কারণ আমাদের রান্নায়, আর তাহলে হলুদ লাগবে না। একটু এবার হচ্ছে নুন দেবো। বল। অল্প, হ্যাঁ নুন দাও। এবার দেবো এই সসটা। এই সসটা তৈরি হয়েছে পেঁয়াজ, রসুন, আদা, দারচিনি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এটা দিয়ে এই পেস্টটা তৈরি হয়েছে। এটা কি পুরোটা দেবো না কিছুটা? এটা 1.5 চামচ মতো দাও, বাকিটা রান্নায় দিয়ে দেবো। কারণ আমি এমনিতেই ধনেপাতা খেতে খুবই ভালোবাসি। এবার একটু কর্নফ্লাওয়ার দেবো। এবারে এগুলো দিয়ে একটু ম্যারিনেট করতে হবে। আচ্ছা এবার আমাকে বলো, আমি শুনেছি তোমার বিয়েটাও নাকি একটা বিশাল বড় স্টোরি, মেগা সিরিয়ালের মহা এপিসোড বলতে পারি। একদম। তো সেটা কি একটু শুনি আমাদের। আসলে মানে আমার বিয়ে হয় 2009 সালে। আচ্ছা। তো 2009 সালে মানে আমি একদমই মানে ছোট বয়স, একদম কম বয়স। তো সেই সময় আমি সবেমাত্র উচ্চ মাধ্যমিক দিয়েছি। উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হয়েছি। আর এই সময়ই আমাদের ঠিক আমার বাড়ির ঠিক অপোজিটেই আরেকজন মানে ভাড়া না, ওরা বাড়ি করেই এসেছে, নতুন বাড়ি করে এসেছে। তো আমাকে দেখে ওর খুব পছন্দ হয়, কিন্তু সেটা আমি জানতাম না। তো এইভাবে ও আমাকে দিনের পর দিন ফলো করতো। আমি পড়ার ব্যাচে যেতাম, ফলো করতো, স্কুলে যেতাম, ফলো করতো, কিন্তু কোনো সময় যেচে কথা বলতে আসতো না। যাই হোক, তারপরে কিছুদিন বাদে যখন ওর জন্মদিন ছিল, তো ও নিজে থেকেই আমাকে এসে গোলাপ ফুল, তারপরে পেন, ওর জন্মদিনে তোমাকে? একদম গোলাপ ফুল, পেন,
তার সাথে সাথে আবার একটা বড় ক্যাডবেরি নিয়ে আসে। ওরে বাপ, নিয়ে এসে আমাকে গিফট করতে, বলতে এটা তোমার জন্য। আমি বলছি কেন, আমার জন্য কেন? বলছে যে না, এটা তোমাকেই নিতে হবে। আমি বলছি না, আমি নেবো না। তো জোর করে ও আমার হাতে গুজে দিয়ে ও সাইকেল নিয়ে চলে গেছে। আচ্ছা, তো তারপরে যখন এরপরে আমার সাথে ওর আরো আরো যখন দেখা হয়, তো আমি বুঝতে পারি যে ও আমাকে পছন্দ করছে। তো তারপরে ও আমাকে একদিন প্রপোজ করে নৈহাটি স্টেশনে ব্রিজের ওপর দাঁড়িয়ে। ওরে বাপ, এটা আমি ব্রিজের একটু ওপর হেল্প করি তোমাকে। ব্রিজের ওপর দাঁড়িয়ে তো আমাকে ও প্রপোজ করে, আর প্রপোজের সময় বলে যে তুমি যদি এখন আমাকে হ্যাঁ না বলো তো আমি ব্রিজ থেকে লাফ দিয়ে দেবো, এরকম একটা ব্যাপার। মানে না, তুমি যদি আমার কথা শোনো না, মানে ব্যাপারটা আমারও যে ওকে খুব খারাপ লাগতো সেটা না, ভালো লাগতো। আচ্ছা, তো ভালো লাগতো, তাও তখন আমি হ্যাঁ করি। তারপরে আমাদের প্রেমটা প্রায় 3 বছর সময় ধরে চলে। 3 বছর সময়ের পরে এক সময় আমার বাবা জেনে যায় ব্যাপারটা। তো বাবা জেনে যাওয়াতে বাবা অনেকবারই মানা করে, যেহেতু পাশের বাড়ি একদম, তাই জন্য বাবা অনেকবার মানা করে। আর এদিকে পাড়া প্রতিবেশী লোকরাও এসে বলতো যে কি ব্যাপার, তোমার মেয়েকে ওরকম দেখা যাচ্ছে ওই ছেলেটার সাথে। তো বাবা একদিন এরকম রেগে গিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেয়, অনেকবার না করেছিল বাবা। বাবার মনে কোথাও একটা কষ্ট লেগেছিল সেই সময়। তো তাড়িয়ে দেয়। তো তাড়িয়ে দেওয়ার সন্ধ্যাবেলায় তাড়িয়ে দেয়। আচ্ছা, তো এবার আমরা মাছটা ভাজতে দিই, হ্যাঁ। তারপরে আবার গল্পটা শুনছি। একদম, এইবার আমাদের ক্রিমটা বানানোর পালা। এবার কি করব বলো? প্রথমে গ্যাসটা, ওভেনটা চালু করো। হ্যাঁ, তেল দেবো তো? হ্যাঁ, অল্প অল্প 2 চামচ মতন। আর লাগবে ব্যাস, না? না 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 না, কারণ ক্রিমটা থেকে একটা। এরপরে তেলটা গরম হলে অল্প একটু সর্ষে ফোড়ন দেব। হ্যাঁ, তো আমরা এবার এই ক্রিমটা করতে করতে বাকি গল্পটা শুনে নিই। হ্যাঁ, তারপরে কি হলো? বাড়ি থেকে তো বাবা বের করে দিল। তো আমি সেদিন সন্ধ্যাবেলা, মানে 2009 দশমীর পরের দিন, একাদশী। বয়স কত ছিল তখন? আমার ছিল 18 প্লাস। ও, মানে 18 বছরটা পার করেছি। আচ্ছা, মানে জাস্ট 18 হয়েছে, মানে উচ্চ মাধ্যমিকটা পাস করেছি জাস্ট। তো বাবা বাড়ি থেকে বার করে দিল। আর সেদিন রাত্রেবেলায় তো অনেকবার আমার যে এখন হাজবেন্ড, মানে সে আমাকে বারবার বাড়িতে নিয়ে এসছে যে কাকু ওর কোনো দোষ নেই, সমস্ত দোষ আমার, আমি ওকে ঘুরতে যেতে বলেছিলাম। তো সেই আমার বাবা কিছুতেই আমাকে ঢোকাবে না বাড়িতে। তারপরে বাবার কাছে বললো তাহলে কাকু আমি কিন্তু আজকেই বিয়ে করে নিচ্ছি ওকে, বলে বাড়িতে নিয়ে গেল, নিজের বাড়িতে। মানে আমার ঠিক বাড়িটা তার অপোজিটেই বাড়ি। তো ওই বাড়িতে গেলাম। তো ওর বাবা ছিল, আমার শাশুড়ি মা নেই। তো ওর বাবা সেই সময় ছিলেন না, তো ডিউটি গিয়েছিলেন। তো ওই মুহূর্তেই ওদের যে আমাদের যে এখন বেডরুমটা, সেই বেডরুমে একটা ছোট ঠাকুর আছে। তো সেই ঠাকুরের সামনেই মানে তখন রাত্রি 11:30 বাজে। তো শাটার খুলে, দোকানের শাটার খুলে, মানে একটা প্লাস্টিকের শাঁকা নিয়ে এসে, পলা নিয়ে এসে, সিঁদুর নিয়ে এসে পরিয়ে দেয়। তো সেই সময় ওইভাবে মেগা সিরিয়াল। হ্যাঁ, পুরো তারপরে হচ্ছে পরিয়ে দেয়। তো সেই অবস্থায় বিয়ে হয় আমার। তেলটা একটু গরম হয়েছে, অল্প একটু। তারপরে হচ্ছে বিয়ে হয়। তো 1-1.5 মাস বাবা মা কোনো মানেনি। তো 1-1.5 মাস বাদে আমার যে ছোটো মাসি, সে আমার বাবাকে মানায় যে জামাইবাবু যা হয়েছে হয়েছে, মেনে নিন মেয়েকে। তারপরে মেনে নেয়। তো তারপর থেকে ওর কিন্তু তখন মাধ্যমিক পাস ছিল। তো ও তখন ভাবলো যে আমাকে কিছু একটা করতেই হবে। ওখানে তোমার পড়াশোনাটা কন্টিনিউ? না, তখন আমার পড়াশোনা পরে কন্টিনিউ হয়। তো ও ওখান থেকে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তো ওপেন থেকে ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, ওখানে পাস করে। তো এবার আমরা ডিসাইড করি যে আমরা কলেজে ভর্তি হব। তখন ও ইংলিশ অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়, আর আমি পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে। তো দুজনে মিলে খুব ভালো করে পড়াশোনা করি। আর পড়াশোনাটা আমি ওখানে তখন গোল্ড মেডেলিস্ট হই পলিটিক্যাল সায়েন্সে, আরবিসি কলেজ থেকে। তারপরে তো বাবা মানতে একদম বাধ্য না, তার আগেই মেনে নিয়েছিলেন বাবা। তো তারপরে আমরা দুজনে এমএ করি রবীন্দ্রভারতী থেকে। তারপরে 2 বছর বাদে আবার বিএড করি। তো এখনও একটা স্কুলে প্রিন্সিপাল, আর আমি বাড়িতে প্রাইভেট পড়াই। সাথে আমাদের একটা ড্রয়িং স্কুল চলছে, যেখানে 80 থেকে 90 জন। এবার নেক্সট কি দিতে হবে? নেক্সট হচ্ছে এবার দেবো নারকেল। এখানে নারকেল বাটা আছে, নারকেল বাটাটা দিয়ে দেবো। এবার শাড়ি পরা হয়? শাড়ি সেরকম পরা হয় না। আচ্ছা, অকেশনালি। আচ্ছা, এবার দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম।
ফ্রেশ ক্রিমটা দিয়ে দাও। তোমার কি আমার শাড়িটা পছন্দ হয়েছে? খুব সুন্দর। এটা কিন্তু প্রিয় গোপাল বিষয়ের শাড়ি। ফ্রেশ ক্রিমটা পুরোটা দিয়ে দিলাম। এরপর একটু দেব নুন আর একটু চিনি। নুনটা খুব অল্প, একদম একদম। আর নয়, মিষ্টিটাও বুঝে দিতে হবে। 2 চামচ মতো দাও। আচ্ছা, এই সসটা তো উপর দিয়ে দেওয়া হবে আর পকোড়াটা আলাদা আলাদা। মারাত্মক খেতে হবে, বুঝতেই পারছি। এরপর আর তো তোমার যদি আমার শাড়িটা ভালো লাগে তাহলে কিন্তু তুমি অবশ্যই প্রিয় গোপাল বিষয়তে ভিজিট করতে পারো এবং ওখানে গিয়ে তোমার পছন্দ মতো শাড়ি কিনতে পারো। আমার দর্শকদের জন্য আরো একবার, প্রিয় গোপাল বিষয়ের যে কোনো আউটলেটে রয়েছে রাধুনির বিভিন্ন এক্সক্লুসিভ কালেকশন। তাছাড়াও তো প্রিয় গোপাল বিষয়ের নিজস্ব কালেকশন রয়েছে, তাই ঝটপট ভিজিট করুন আর নিজের পছন্দ মতো শাড়িটা কিনে ফেলুন। এটার ওপরে আরেকটা জিনিস ভীষণ ভালো যাবে, সেটা হচ্ছে একটু চিলি ফ্লেক্স। ওটা দিয়ে দিলে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। একটু অরিগ্যানো বা একটু চিলি ফ্লেক্স দুটো একসাথে দিলেও খারাপ লাগবে না। হিলসা ফ্রাই উইথ হোয়াইট সস কেমন হলো খেতে? চেখে দেখতে হবে তো, কিন্তু তার আগে এই রেসিপিটা আপনাদের জন্য আর একবার। হিলসা ফ্রাই উইথ হোয়াইট সস। উপকরণ: সাদা তেল, ইলিশ মাছ, হলুদ গুঁড়ো, নুন, পেঁয়াজ, রসুন, আদা, দারচিনি, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে তৈরি সস, কর্নফ্লাওয়ার, সর্ষে, নারকেল বাটা, ফ্রেশ ক্রিম, চিজ স্প্রেড। প্রথমে একটা পাত্রে ইলিশ মাছ, হলুদ গুঁড়ো, নুন, তৈরি করা সস, কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করতে হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে ম্যারিনেট করা মাছ ভেজে নিতে হবে। তারপর কড়াইতে সাদা তেল গরম করে সর্ষে, নারকেল বাটা, ফ্রেশ ক্রিম, নুন, চিজ স্প্রেড দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে রাখা ইলিশ মাছের ওপর ঢেলে পরিবেশন করুন হিলসা ফ্রাই উইথ হোয়াইট সস। এই ফার্স্ট টাইম আমি নিজে করলাম এবং নিজে দেখলাম যে ইলিশ মাছ সেটা কিন্তু সর্ষের তেল ছাড়া সাদা তেলে রান্না হলো এবং হোয়াইট সসের সাথে। প্রচন্ডভাবে আমি এক্সাইটেড কিরকম খেতে হয়েছে। আমি তো হাফের পক্ষপাতী নই, গোটা মাছটাই নেব, কিন্তু তার আগে আপনাকে একটা দিই। তোমার এটা আমার, সত্যি দারুণ দেখতে হয়েছে ব্যাপারটা। খেতে কিরকম হবে এটাই দেখার। চিজি ইলিশ, ও অসাধারণ লাগছে খেতে। শেষ তো করতেই হবে, শেষ করবোই, কিন্তু তার আগে আমরা দেখে নিই আমাদের এই রাধুনি হেসেলের আজকের অতিথি কি কি গিফট পাচ্ছে। এমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশোর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। মাইনেলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা আকর্ষণীয় পুরস্কার, আর থাকছে মিও আমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। মাছটা সত্যি অসাধারণ খেতে হয়েছে। মানে আমরা যেভাবে ইলিশ মাছ ভেবে থাকি তার একদম বাইরে গিয়ে সত্যি এটা ইনোভেটিভ একটা আইডিয়া। মানে একদমই এটা কন্টিনেন্টাল একটা রেসিপি, কন্টিনেন্টালের মতোই খেতে। আর সব থেকে বড় কথা হচ্ছে এরকম ক্রিমি ইলিশ মাছ আমি প্রথমবার খেলাম। রাদার ক্রিমি যে কোনো ফিশ সেটা ইলিশের মধ্যে অ্যাপ্লাই করা যেতে পারে, সেটা কিন্তু ফার্স্ট টাইম। বাসা হয়, ভেটকি হয়, এগুলো দিয়ে এইসব যত রকমের কন্টিনেন্টাল ফুড হয়
কিন্তু ইলিশ দিয়ে হয় এটা ফার্স্ট টাইম খেলাম, সত্যি খুব ভালো লাগলো। তোমাকে আমার রাঁধুনির হেসেলে পেয়েও আমার খুব ভালো লেগেছে। তো এবার আমরা একটা ছবি তুলি, এত সুন্দর একটা মুহূর্ত। এবার আমরা একটা কুইজ খেলে নেব। হ্যাঁ, আমি তোমাকে 5টা প্রশ্ন করব, সেই প্রশ্নগুলো ঠিক ঠিক উত্তর দিলে তুমি পেয়ে যাবে আমার তরফ থেকে, পিঠে বিলাসীর তরফ থেকে 5টা ফুড ভাউচার। ঠিক আছে, শুরু করি। 5 পূরণে মগজ ধোলাই। জীবনের গাছ কোন গাছকে বলা হয়? ধনেপাতা গাছ, নারকেল গাছ নাকি দারুচিনি গাছ? নারকেল গাছ। একদম সঠিক উত্তর। আমি তোমাকে একটা একটা করে এর পরে দেবো, দেখে নি তুমি কটা পারো। হলুদ গাছের আদি উৎস কোথায়? দক্ষিণ এশিয়া, আফ্রিকা না ইন্দোনেশিয়া? ইন্দোনেশিয়া। না, এটা ভুল হয়ে গেল। এটার উত্তর হবে দক্ষিণ এশিয়া। পরের প্রশ্নে যাই। জংলি মরুয়া কোন উদ্ভিদকে বলা হয়? গোটা সর্ষে, জোয়ান না অরিগ্যানো? অরিগ্যানো। একদম সঠিক উত্তর। মশলার দেশ কাকে বলা হয়? বাংলাদেশ, ভারত না শ্রীলঙ্কা? ভারত। একদম ঠিক। লবঙ্গ আসলে কি? ফুলের কুড়ি, ফল না ফুল? ফুলের কুড়ি। একদম সঠিক উত্তর। যেহেতু তুমি 5টার মধ্যে 4টেই সঠিক বলেছো, তাই আরো একটা ভাউচার তোমার জন্য আমার তরফ থেকে। এই না, ধরো। থ্যাংক ইউ। এটার আউটলেট রয়েছে কালীঘাট, রাসবিহারীতে। অবশ্যই ভিজিট করবে, কারণ পিঠে বিলাসীতে কিন্তু সারা বছর নলেন গুড়ের বিভিন্ন রকমের মিষ্টি সন্দেশ পাওয়া যায়। তাছাড়াও বাংলাদেশের বিভিন্ন রকমের আইটেমও কিন্তু পিঠে বিলাসীতে পাওয়া যায়। এবার আমরা দেখে নেব নীলাদি আমাদের জন্য কি টিপস রেখেছে। ক্যাপসিকামে রয়েছে ভিটামিন সি, যা ইমিউন সিস্টেমকে ভালো রাখে। তুমি বলো, তোমার এতক্ষণ আমাদের সঙ্গে কাটাতে পেরে কিরকম লাগলো? খুব ভালো লাগলো, একটা নতুন স্বপ্ন পূরণ হলো আমার খুবই ইচ্ছা ছিল যে আঁকা সাথে আসবো। অডিশন যখন দিয়েছিলাম তখন থেকেই ইচ্ছে ছিল যে আমাকে কবে ওরা ডাকবে, আমি কবে আসবো এখানে। তো আমি এখানে আসতে পেরে খুব খুব আনন্দ পেয়েছি। আর আমার ছাত্রছাত্রী এবং আমার মা বাবা, আত্মীয় স্বজনদেরও, ওদেরও খুব ভালো লেগেছে। ওরাও বারবার বলছিল যে কবে তোকে টিভিতে দেখতে পারবো। তো আজকে মনে হয় সেই স্বপ্নটা পূরণ হলো। বাহ, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরও খুব ভালো লেগেছে তোমাকে কাছেতে, আর তুমি এত সুন্দর একটা ইউনিক রেসিপি শেখালে, সেটার জন্য তো থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো রাঁধুনির পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 1:30টায়। ততক্ষণের জন্য টাটা। আমাদের রাঁধুনির হেসেলে কিন্তু গোটা সপ্তাহ জুড়ে চলছে ইলিশ পার্বণ। আজও ইলিশের একটা ব্যতিক্রমী পদ শেখাতে অডিশন দিয়ে নিউ গড়িয়া থেকে এসে গেছে আমার রাঁধুনির হেসেলে। আজকে কি রান্না করছো বলো? আজকে করছি আমি ইলিশ মাখানি। আচ্ছা, প্রথমে পেঁয়াজ বাটাটা দেওয়া হয়েছে, এরপর এক এক করে মশলা পড়বে। হ্যাঁ, এরপর একটু রসুন বাটা দেব। এই রান্নাটাতে পেঁয়াজ আর রসুন পড়ছে, আদার ব্যবহার নেই? না না, আদা না। তোমার নিজের কি খেতে ভালো লাগে, ইলিশ না চিংড়ি? আমি মানে ভালো রান্না আমি সবই পছন্দ করি, মানে সেখানে সেটা ইলিশ চিংড়ির না বাদ দিতে ওরকম ভাবে হবে। কিনে, কিন্তু রান্নাটা টেস্টি হতে হবে, এটাই। এটার নাম কি? এটা হচ্ছে মেথি ট্যামারিন্ড ইলিশ। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1:30টায়।